হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছে। সো গাইস, আজকের এই যে ভিডিও, এটি আপনাদেরই ডিমান্ডে এই ভিডিওটি বানানো চলছে এবং মানে রাত্রে শুট করছি ভিডিওটিকে অফিস থেকে আসার পর। সো গাইস, আজকের টপিক হলো আপনারা কমেন্টে এত যে কমেন্ট করেছেন যে এই যে ব্রিড প্যারট ব্রিড আসি, যেহেতু এটা ওয়েস্টে মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ব্রিড নয়, মানে এই ব্রিড নিয়ে অনেকে অনেক মিস ইনফরমেশন বা অনেকে ল্যাক অফ ইনফরমেশন রয়েছে। তো তাই যে পুরো ইনডেপথ ভিডিও বানান যে মানে ব্লাড লাইন কোথা থেকে এসছে, অরিজিন কি, এর ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কীরকম, প্রত্যেকটি ডিটেলস নিয়ে এই ভিডিওতে আজ কভার করা হবে। সো গাইস, যদি এখনো পর্যন্ত এই ভাইয়ের নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। সো গাইস, প্রথমে এই যে আসিল, এই আসিল ওয়ার্ডটি এটি হচ্ছে একটি আরবিক ওয়ার্ড যার মানে হচ্ছে পিওর ব্রিড, ঠিক আছে। এবং এই যে প্যারট ব্রিড আসিল বা এই যে আসিল মুরগা, এটিকে 90th সেঞ্চুরির সময় এটিকে ডেভেলপ করা হয়েছিল এবং এটির মেন পারপাস ছিল বা তখন মেনলি এটিকে ফাইটিং এর পারপাসই ব্যবহার করা হতো। মেনলি এই ব্রিডটিকে ফাইটিং এর জন্য ডেভেলপ করা হয়, কিন্তু এখন বর্তমান সময়ে এই প্যারট ব্রিড আসিল এটিকে ফাইটিং এর জন্য নয়, এটিকে তার শোভার জন্য এবং সৌন্দর্যের জন্য আমরা পালন করে থাকি এবং এত বেশি ডিমান্ড তার জন্যই। সো গাইস, এটির যদি হিস্ট্রি সম্বন্ধে বলা হয় তো এটি ইন্ডিয়ার সাউথ পার্টের দিকে ডেভেলপ করা হয় এবং স্পেশালি ইন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটকা এইসব জায়গায় এই ব্লাড লাইনটি পাওয়া যায়। এবং এর সাথে আগে এই পাখিটি শুধুমাত্র যেমন কি বললাম ফাইটের জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে শোভা সংস্কৃতি বা একটা সৌন্দর্যের জন্য তাকে পালন করা হয়। এবং এর সাথে গাইস, এই যে প্যারট ব্রিড আসিলের যদি চরিত্র সম্বন্ধে বলা হয় তাহলে এই আসিলটি এটি খুবই হেভি সাইজের এবং মাসকুলার বডি হয়, ঠিক আছে। মানে এর যে সাইজ 4 থেকে 8 কেজি পর্যন্ত এর বডি ওয়েট চলে যায় এবং মাসেল খুবই শক্তিশালী হয়। এবং এরই সাথে এটি ডিপেন্ড করছে মানে বিভিন্ন ব্লাড লাইন, বিভিন্ন মেল ফিমেলের ওপরও। এবং এরই সাথে লং টেল 60 থেকে 90 সেমি পর্যন্ত বড় লং টেল দেখা যায় এবং টেলের মধ্যে আবার টেম্পার টেল রয়েছে। এবং এরই সাথে শর্ট বিক, একদম শর্ট মোটা বিক দেখা যায়, যেটা কিনা একদম হুবাহু টিয়া পাখির ঠোঁটের মতন দেখতে, তাই তার নামও এসছে প্যারট বিক মানে টিয়া ঠোঁট। এরা তাদের যে যুদ্ধালু ভাব আর যে প্রাউড অ্যাটিটিউড তার জন্য সব থেকে বেশি ফেমাস আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা আদার্স যেসব বাইরের মার্কেটে এত বেশি ফেমাস। এবং এর যে মুরগি বা এই যে পাখি তার যদি প্রাইস সম্বন্ধে বলা হয় তো বর্তমান সময়ে তাদের ব্রিডার প্রচুর পরিমাণে মার্কেটে নতুন নতুন ব্রিডার আসছে এবং ডেভেলপ করছে, কারণ এতটা বেশি ডিমান্ড। শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে ডিমান্ড নয়, বাইরের যেসব কান্ট্রিগুলো পাকিস্তান, আফগানিস্তান এইসবের দেশে প্রচুর পরিমাণে ডিমান্ড এই প্যারট ব্রিড আসিলের বর্তমানে। তো এখন একটা আডাল্ট যদি একটা মেল বলা হয়, মিডিয়াম মানে অ্যাভারেজ একটা আসিলের 10,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রাইস যেতে পারে। এখানে আমরা যেসব আলোচনা করছি এটা পিওর ব্রিড প্যারট ব্রিড আসিলের কথাই আলোচনা করছি। এখানে কোনো ক্রস মুরগি বা ক্রস আসিল যেগুলো আমাদের গ্রাম বাংলায় আমরা দেখে থাকি যে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, ওই কোয়ালিটির কথা কিন্তু আলোচনা করছি না। সো গাইস, এরপরে টপিক হলো ফরেন মার্কেট এবং ডিমান্ড। তো এই প্যারট ব্রিড আসিলের ফরেন মার্কেটে যেমন কি বলছি প্রচুর বেশি ডিমান্ড এবং ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ডিম কন্টিনিউ যাচ্ছে ফরেন মার্কেটে এবং এর সাথে মুরগিও যাচ্ছে। তো মুরগির ক্ষেত্রে ট্রান্সপোর্টের চার্জেসটা অনেক বেশি হাই হয়ে যায়, কিন্তু ডিমের ক্ষেত্রে এটি মানে ইজি টু ক্যারি বা ইজি টু ফ্লাইট ট্রাভেলের ক্ষেত্রে এই জন্য ডিমটাও প্রচুর পরিমাণে যাচ্ছে। তো গাইস, এবং ডিমের যদি কথা বলাই হচ্ছে তাহলে এই প্যারট ব্রিড আসিলের
তাদের যে মানে প্রোডাকশন কিভাবে বা তাদের যে মেটিং প্রসেস কিভাবে চলে সেই সম্বন্ধে আলোচনা করা হোক। তো একটা অ্যাভারেজ একটা ফিমেল 6 থেকে 7 মাসে ভার্জিন ফিমেল সে হিটে আসে, মানে সে মেটিং এর জন্য রেডি হয়ে যায়, এবং একটা 1 বছরের মানে 12 মাসে যে মেল অ্যাডাল্ট মেল বলা হয়, ওই 12 মাসে মেল হলে তার ব্রিডিং পাওয়ার বা ব্রিডিং ক্যাপাবিলিটিটা ভালো হয় বা প্রোডাকশনটা ভালো পাবে, যেটা মানে ধরা যায়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আবার একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব রয়েছে। তামিলনাড়ুর কিছু মানে ব্রিডার বলেন তারা যে 2 বছরের উপরে যে সব মানে ফিমেল গুলো তাদের নাকি আবার প্রোডাকশন ভালো হয়। তো এই বিষয় নিয়ে অনেকে অনেক রকম মত রয়েছে, এতে বেশি ভেতরে যাব না। তো দিয়ে ব্রিডিং করানো হলো, ব্রিডিং এর থেকে 10 থেকে 14টা অ্যাভারেজ আপনি ডিম পাবেন, এবং 10 থেকে 14টা ডিম পাবেন। দিয়ে তারা কিন্তু নিজেরাই তাপে বসে, মানে ডিমটিকে তাপ দেওয়ার জন্য তারা নিজেরাই, আমরা ঘূর্ণি বলে থাকি, তো ঘূর্ণিতে তারা নিজেরাই বসে। কিন্তু এখানে যেহেতু তাদের হেভি ওয়েট, ওই হেভি ওয়েটের দৌরান তাদের হচ্ছে মানে যে বাচ্চা বেরিয়ে আসার যে প্রোডাকশন রেট ওটি কিন্তু 50-50, মানে 1:1 রেশিও বলা যেতে পারে। মানে 10টি যদি মানে ডিম বসানো হয়েছে, দেখবে 5 পিস বাচ্চা বেরোলো, 5 পিস বাচ্চার মধ্যে তাদের 1-8 পিস বাচ্চা ওই তাদের হেভি ওয়েট আর এইসবের জন্য কখন পা দিয়ে মেরে দিবে ওটা বোঝা যায় না। তো দেখবেন হয়তো 3 পিস মতন বাচ্চা বেঁচে গেল, এবার তাদেরকে সার্ভাইভ করে তাদেরকে বড় করে, কারণ এদের প্রোডাকশনটাও কম, তার জন্য একটা মানে এই যে হাই ডিমান্ড, এটা একটা অনেক একটা महत्वपूर्ण একটা জিনিস ফ্যাক্টর করে। এবং এর সাথে নেক্সট যে পয়েন্ট হলো তার এই আসিলে মানে ফিমেল কিছু মুরগির মানে প্রবলেম বলছি, আসিল মানে বা বড় ফিমেল কেনা উচিত নয়। কেন? হাট বা যে কোনো জায়গা থেকে অনেক জায়গায় দেখবেন বড় বড় ফিমেল গুলো মানে 1 বছর 2 বছর যাদের বয়স ফিমেল গুলো মানে ধাড়ি যেগুলোকে বলা হচ্ছে, ওগুলো অনেকটা কম প্রাইসে ভালো কোয়ালিটি সেল করে। কিন্তু সেই ক্ষেত্রে তাদের মেনলি প্রবলেম থাকবে যে তারা হয়তো ডিম দিচ্ছে না, বা হয়তো ডিম দিচ্ছে কিন্তু নিজেই ঘূর্ণিতে বসে না, ডিম খেয়ে নিচ্ছে, বা হয়তো ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না, এরকম টাইপের নানা রকম প্রবলেম এই ব্রিডের মধ্যে বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলি যে কখনো মানে ঢাড়ি থেকে একটুকু যদি খুবই ভালো আপনার মানে জানা পরিচিত লোক হয় বা জানা ভালো নাম করা যদি কোনো ফার্ম হয়, তো সেখান থেকে আপনি ঢাড়ি নেবেন, ঠিক আছে। না হলে আদারওয়াইজ ঢাড়ি নয়, সবসময় ভার্জিন ফিমেলের দিকে নেওয়াটাই সব থেকে প্রেফারেবল। এবং এর সাথে গাইস নেক্সট পয়েন্ট হলো ব্লাড লাইন। এই যে ব্লাড লাইন বলা হয়, যে ব্লাড লাইনটা কিভাবে তৈরি হয়েছে, এই ব্লাড লাইনে এত বেশি ডিমান্ড কেন, বা এত মানে প্রাইস এত হাই প্রাইস কেন চলে যায়, এই বিষয় নিয়ে বলছি। তো তামিলনাড়ুতেই মেনলি মানে তাদের যে ব্লাড লাইন বলা হয়, তো তামিলনাড়ুতে মেনলি মানে বড় বড় ব্রিডার গুলো বসে রয়েছে, বা যেসব ব্রিডার গুলো মানে জেনারেশন ধরে ধরে একই সেম মানে এই প্যারাবিক আসিলের উপরেই কাজ করছে, ঠিক আছে, বা এই মানে যে বার্ডটি এই বার্ডটিকেই পালন করছে, তারা এই যে 25 বছর 40 বছর 50 বছর ধরে যখনই একটা বার্ডকে মেনটেন করছে, তখন তারা একটা পুরো টোটালি একটা আলাদা রকম ব্লাড লাইন তৈরি করছে। মানে তার যে বার্ডটা গঠন কাঠামো, তার বডি ওয়েট, তার বডি স্ট্রাকচার, তার মাসল, তার ফেসের কাটিং, বা এই যে পয়েন্ট হেড বলছে যেটা, এইসব জিনিসগুলো একটা সময় যেতে যেতে বেশ ভালোভাবে তারা ডেভেলপ করছে, ঠিক আছে। কিন্তু প্রথমে এই যে আসিল এরকম এখন যে আসিলকে দেখতে পাচ্ছ যতটা ডেভেলপে, এইভাবে কিন্তু ছিল না। প্রথমে একটা আন্ধার থেকে আসিল যেটা আসতো, ওর ঠোঁটটা দেখবে টিয়া ঠোঁট ছিল, কিন্তু ওর লেজ ছিল না ভালো। তামিলনাড়ু থেকে যে আসিলটা আসতো তার লেজ কোয়ালিটি খুব ভালো ছিল। এখন তাদের যে একসাথে ক্রস করে এখন যে প্রাউডবিগ আসিল এসছে, তার কোয়ালিটি, তার বডি ওয়েট, যেমন কি দেখতেও পাচ্ছেন আপনারা কতটা বেশি ডেভেলপ হয়ে গেছে। এবং যত সময় যাবে বন্ধুরা তত ভালো আবার ডেভেলপমেন্ট হবে। ইভেন এর যে প্রাইস, এই যে ব্লাড লাইন তারা যে মেনটেন করে রেখেছে, তার জন্য আর তারা মেনলি ফরেন মার্কেটকে বেশি টার্গেট করে, এই জন্য এদের প্রাইস এতটা বেশি হাইলি ডিমান্ডেবল হয়ে যায়। যেমন কি নীতি আনন্দা ব্লাড লাইন, রামাকৃষ্ণ ব্লাড লাইন, এগুলো কয়েকটা ইন্ডিয়াতে প্রচুর ফেমাস মানে। এবং তাদের যে চিক্স গুলো যদি আপনি নিতে চান 2 মাস 3 মাসে, ওগুলো লাখের ওপরে
এবং বড় বড় মেল তো 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত এতটা মানে হাই প্রাইসে চলে যায়। ইভেন এই রিসেন্টলি তামিলনাড়ুতে একটা শো হয়েছিল, সেখানে একটা মেলের 7 লাখ পর্যন্ত মানে তার বাজি উঠেছিল, কিন্তু যে ওনার উনি ওটিকে বিক্রি করেনি। কারণ এই যে ব্লাড লাইনটা বা এই যে পাওয়ার বিগ আছে, এটা সম্পূর্ণ মানে শখের পারপাসে, ঠিক আছে। এখানে মানে অন্য সব মুরগিদের তুলনায় এটিকে মানে মুরগির সাথে অন্য মুরগিদের সাথে এটিকে তুলনা করা যাবেই না। এটা সম্পূর্ণ আলাদা একটা মানে এক্সোটিক বার্ডই বলা যেতে পারে বা এক্সপেন্সিভ বার্ড, ঠিক আছে। এবং গাইস এর সাথে এটি শেষে বলে দিই যে যখনই মানে এই পাওয়ার বিগ আসলে পারচেস করবেন, আমি বলবো কখনো কোনো এই হাট আর এইসব জায়গা থেকে পারচেস না করাই ভালো। যদি আপনার বাজেট একটু ভালো আছে বা আপনি পিওর মানে ব্লাড লাইন বা পিওর ব্রিডের চাইছেন, তো সেক্ষেত্রে সবসময় প্রেফার করবেন সবসময় বড় কোনো নাম করা ফার্ম থেকে পারচেস করা বা কোনো ফার্ম থেকে পারচেস করা। সেই ক্ষেত্রে কি বলতো, তারা প্রপার ভ্যাকসিন কমপ্লিট করে রাখে, সব কিছু ট্রিটমেন্ট থাকে, ওয়েল ম্যানেজমেন্ট থাকে জিনিসটার উপর। তো সেই ক্ষেত্রে আপনি ভালো কোয়ালিটি পাবেন। আর এই যে ওল্ড ব্লাড লাইন, এই যে পিওর ব্লাড লাইন, সেই ক্ষেত্রে কি বলুন তো, তাদের বিডারে আমি মানছি দাম প্রচুর মানে হাই প্রাইসে চলে যায়, কিন্তু তাদের যে প্রোডাকশন হবে না, তাদের যদি 5টা বাচ্চাও বেরোয় তো 5টাই কিন্তু সেম কোয়ালিটি বেরোবে, আর পাঁচটাই টপ কোয়ালিটি বাচ্চা হবে। আর আমাদের এইসব জায়গায় কি, আপনি নিচ্ছেন ব্রিড করছেন, যেমন 5টা বাচ্চা বেরোচ্ছে, তার মধ্যে দেখবেন 1 পিস ভালো, বাকি 4 পিস অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু পিওর ব্লাড লাইনের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও কিরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, এবং যদি অন্য কোনো টপিকে ভিডিও চাই তাও নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি এখন পর্যন্ত ভিডিওকে লাইক না করে থাকেন তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেমন? তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।